যেই সেটে যেই সাউন্ডে গান চলতো ঠিক একই সেটে একই সাউন্ডে তেলাওয়াত চলেছে। আর যেখানে আল্লাহর নাম, আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের তেলাওয়াত, সেখান থেকে অটোমেটিকলি শয়তানগুলো আসতে সরে যায়। মেহেরবান আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা করেছি। আমার মাদ্রাসা মাদানীনগর, রাতের 9টা থেকে আমরা রাতের 9টার দিকে নামাজ পড়ি। একদম রাতের শুরু থেকেই ওখানে গান বাজনা শুরু করছে। ওখানে একটা গায়ে হলুদের অনুষ্ঠান হবে মাদ্রাসার কাছাকাছি অল্প দূরে। এশার নামাজ পড়ে ছাত্রদেরকে বললাম যে আমি এমনি এমনি একটা ঘটনা ঘটাইছি, আজকে তোমরা ঘটাইবা, পরিবেশ আমি করে দিব, তোমরা কাজ করবা, তেলাওয়াত করতে পারবা, কে চোখ বন্ধ করবা তো চোখ খুলবা না, 1 ঘন্টা তেলাওয়াত করে লেবা। পরে মোহাম্মদ আলী নামে এক ছেলে, ওর বাড়ি হলো সেই রাজশাহীর দিকে, সে বলতেছে হুজুর আমি তেলাওয়াত করতে পারবো। একজন শিক্ষক আছেন মুফতি আনাস, এখন 2500 মাদ্রাসায় করছেন, উনি আমার মাদ্রাসার শিক্ষক। ওনার বললাম যে আপনি আধা ঘন্টা মুনাজাত দিতে পারবেন? কয় জি পারবো। মুনাজাত ধরবেন, চোখ বন্ধ করে চলতে থাকবে, তাকাবেনও না, যে কী হয় দেখা যাক। আমি গেলাম, যাইয়া ছাত্রদেরকে শিক্ষকরা নিয়ে গেলাম, যাই বললাম যে আমার গিয়ে দেখি যে আমার ইলেকট্রিকের কাজ টাজ করে যে ওই ওখানে মাইকের অপারেটর, ওর নাম হলো সুমন ভাই। আরে সুমন ভাই, এত সুন্দর আয়োজন, বিয়ের অনুষ্ঠান, আমরা যদি একটু তেলাওয়াত দিয়ে একটু সাজাই দিই, আমার মনে হয় যে প্রোগ্রামটা আরও করে মানে প্রাণবন্ত হবে, বরকতময় হবে, দেন না ওনাদের সাথে একটু আলাপ করেন। তো বিয়ে অনুষ্ঠানে যারা, ওদের সাথে আলাপ করলো, করার পরে কয় যে আমরা তো মেমোরি কার্ড দিয়ে গান বাজাইতেছি, মাইক তো নেই। আমার মাদ্রাসার থেকে মাইক এনে সেটের মধ্যে লাগাইয়া মোহাম্মদ আলীর কলাম দিয়ে শুরু করো। আল্লাহ সাক্ষী, মোহাম্মদ আলী তেলাওয়াত করলেন, মুফতি আনাস ভাই মুনাজাত করলেন। আমি এদেরকে ফিল্ড তৈরি করে দিয়ে মাদানীনগর মাদ্রাসার গেটে বসে বসে লোকজনের সাথে গল্প করতেছি। আমাকে আজকে একটা নাটক সাজাই আইছি। 11:30 পর্যন্ত আমাদের এরা তেলাওয়াত আর মুনাজাত দিয়ে শেষ করছেন। এরপরে আমরা মাদ্রাসায় এসে ঘুমায় পড়ছি। ওইদিকে কিসের গান আর কিসের কি, আস্তে করে সব ঠান্ডা হয়ে গেছে, অটোমেটিক ঠান্ডা। কারণ যেই সেটে যেই সাউন্ডে গান চলতো ঠিক একই সেটে একই সাউন্ডে তেলাওয়াত চলেছে। আর যেখানে আল্লাহর নাম, আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের তেলাওয়াত, সেখান থেকে অটোমেটিকলি শয়তানগুলো আসতে সরে যায়। মেহেরবান আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা করেছি। সুতরাং আমি বলতে চাই, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি এমন কোনো কাজ হতে দেখো তো প্রথম কাজ জিম্মাদারি হলো এটাকে হাত দিয়ে রূপ চেঞ্জ করে দাও, পরিবর্তন করে দাও। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, আর যদি সেটা করতে না পারো তাহলে অন্তত মুখে সেটা চেঞ্জ করার উপদেশ দাও, সেটা চেঞ্জ করার উপদেশ দাও। ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, আর যদি সেটাও করতে না পারো তাহলে অন্তরে অন্তরে এই গুনাহের কর্ম পরিবর্তন হয়ে সেখানে একটা সৎকর্ম চালু হোক, এটার কামনা করো। অন্তত এতটুকুন যদি থাকে, নবীজি বলেন ওয়াযালিকা আযআফুল ঈমান, তো এতটুকুনই হলো আমার ঈমানের অন্তত পরিমাণ। অন্তত পরিমাণ হলো আমার অন্তরে যদি এই কামনা থাকে যে এই গুনার কাজটা যদি শেষ হয়ে এখানে একটা নেক কাজ শুরু হতো, যদি আমার শক্তি থাকে আমি মুখ দিয়ে বলবো ভাই এটা করো না ওটা করো, আর যদি আমার কাছে শক্তি থাকে আমি হাত দিয়েই সেটার চেঞ্জ করে মেমোরি কার্ড খুলে ফেলবো, কিসের গানের, লাগিয়ে দেবো তেলাওয়াতের। এতটুকুন যদি আমি করতে পারি তাহলে এটা আমার জিম্মাদারি আদায় হবে।